আর একটু খাও। গাই বলেন মামি, আপনার হাতের রান্না কিন্তু অসাধারণ। মাংসটা যা হয়েছে না, তুমি একটু খেয়ে দেখো সালমা। তো ওভার একটু হয়েছে না। আরে খেয়েই দেখো না। টনি, হ্যাঁ মামা। কাল সকাল সকাল আমার সাথে একটু বাজারে যাইও। কেন মামা? ভাবছি কাল কি তোমাদের আশীর্বাদটা সেরে ফেলবো, তাই কিছু বাজার করতে হবে। আশীর্বাদ? হ্যাঁ, তোর কিছু কেনাকাটা করার থাকলে তোর মামির সাথে কি করলিস? কি হলো সালমা, এত আর্জেন্ট ডাকলা? কিছু হয়েছে নাকি? কি হয়েছে বুঝতে পারছো না? নাটক করছো আমার সাথে। নাটক করবো কেন? কি হয়েছে বলবা তো। মামা যখন আশীর্বাদের কথা বললো, তুমি তখন না করতে পারলে না। দেখো সালমা। কি দেখবো? অসহায় পেয়ে আমাকে ব্ল্যাকমেল করছো। আমাকে বিয়ে করে মামার সাথে টাকা আদায় করবা। চুপ করো সালমা, অনেক শুনে ফেলেছি। আর একটা বাজে কথা বলবো না। আমি তোমার টাকার লোভে এই বাড়িতে পড়ি নাই। এই বাড়ির লোকের ভালোবাসা দেখি, তোমাকে দেখি, আমি অনেক মায়া জড়িয়ে গেছি। আমি হয়তো টাকা লোভে এই বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো সালমা, এখন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। চুপ কর। ভালোবাসা এসব নাটক আমার সামনে করতে আসবি না। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। তোর যদি একটু লজ্জা থেকে থাকে, তাহলে কাল সকাল হওয়ার আগেই এই বাড়ি ছেড়ে চলে যাবি। সালমা প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। বুড়ি, জামাইকে দেখিছো? না মামা। কোথায় যে গেল? ছেলেটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছিনি, আবার ফোনটাও সুইচ অফ বলছে। ও গো, এই দেখো টনির ঘরে চিঠিটা ছিল। কই দেখি।